হোলি শুধু রঙের উৎসব নয়, এর পেছনে আছে এমন কিছু সত্য যা আপনি আগে কখনো শোনেননি। উত্তর ভারতে যখন হোলিকা দহনের আগুন জ্বলে ওঠে, ঠিক সেই সময় দক্ষিণ ভারতে শুরু হয় কাম দহনম। একদিকে অসুরের বিনাশ, অন্যদিকে প্রেমের দেবতার দহন। একই উৎসব, কিন্তু অর্থ সম্পূর্ণ আলাদা। উত্তর ভারতে হোলিকা দহন আর দক্ষিণ ভারতে কাম দহনম, এই দুটির মধ্যে সম্পর্ক কি জানেন? স্ত্রী সতীর মৃত্যুর পর ভগবান শিব গভীর ধ্যানে ডুবে যান। সৃষ্টি থেমে যেতে থাকে। দেবতারা ডাকেন কামদেবকে। তিনি ছোড়েন তার পুষ্পবাণ। তৎক্ষণাৎ শিবের তৃতীয় নয়ন উন্মুক্ত হয় আর কামদেব ভস্মীভূত হয়। কামদেবের স্ত্রী রতির কান্না ও মদনদেবের আত্মত্যাগ করুণাসাগর সদাশিব মহাদেবের হৃদয়কে বিগলিত করে। তিনি বলেন, পৃথিবীতে কামদেব থাকবে, তবে অনঙ্গ বা দেহহীন রূপে। এরপর পার্বতীর সঙ্গে শিবের বিবাহ হয় এবং পুনরায় সৃষ্টিচক্র শুরু হয়। কামদেবের এই আত্মত্যাগের উৎসবই হল কাম দহনম। খ্রিস্টীয় চতুর্থ শতাব্দীতে কালিদাসের মালবিকাগ্নি মিত্রমে আমরা মদন উৎসবের কথা জানতে পাই, যা হোলির আদি রূপ। সপ্তম শতাব্দীতে হর্ষের সংস্কৃত নাটক রত্নাবলীতেও হোলির বিবরণ পাই। রত্নাবলীতে জাফরান কুমকুম ছড়িয়ে শহর হলুদ হয়ে ওঠার বর্ণনা আছে, আর মালবিকাগ্নি মিত্রমে আলতা ও পুষ্পরেণুর ব্যবহারের উল্লেখ পাই। কালিদাসের প্রাচীন কাব্য ঋতু সংহারে উল্লেখ করেছেন, বসন্ত ঋতুতে মানুষ সুগন্ধি চন্দন ও জাফরানের গুঁড়ো ব্যবহার করত। সাহিত্যে প্রথম পিচকারির ব্যবহারের উল্লেখ পাওয়া যায় ভবভূতির মালতী বাদব নাটকে। হর্ষচরিত ও কথাচরিত সাগরেও হোলির উল্লেখ পাওয়া যায়। আপনি কি জানেন এই গ্রন্থগুলি কার রচনা? কমেন্টে জানান। আবার বাংলায় এটি দোল উৎসব হিসাবে পরিচিত। দোল পূর্ণিমার দিন রাধাকৃষ্ণের বিগ্রহকে দোলায় বসিয়ে আবির খেলা হয়। দোলা থেকেই দোল। শ্রী চৈতন্য মহাপ্রভু বৃন্দাবন থেকে ফিরে বাংলায় দোল উৎসবের প্রসার ঘটান। আকবর শাহজাহানের আমলে হোলি খেলা ঈদ এ গুলাবি নামে পরিচিত ছিল। পরবর্তীতে রবীন্দ্রনাথ বসন্ত উৎসবের সূচনা করেন, যা হোলির সাংস্কৃতিক ও নান্দনিক রূপ। আজ আমাদের ন্যাড়া পোড়া, কাল আমাদের দোল, পূর্ণিমাতে চাঁদ উঠেছে, বলো হরি বল।